বিভাগীয় শহর রংপুরে আইনশৃঙ্খলার সর্বোচ্চ নীতি নির্ধারক যারা রয়েছেন বিভাগীয় পর্যায়ে তাদের সঙ্গে কথা বলবেন। তিনি পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তা এবং বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলায় নিয়োজিত যারা আছে সবার সাথেই কথা বলবেন। একই সঙ্গে তিনি যেহেতু আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষি মন্ত্রণালয়, বিকেল নাগাদ তিনি কৃষি কর্মকর্তাদের সঙ্গে বসবেন এবং সেখানেও তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন এবং আজকে বিকেলেই তার ফিরে যাবার কথা রয়েছে। তবে কর্মসূচির শুরুতে আবু সাঈদের বাসায় তিনি সকাল 11:30 এসেছেন এবং প্রায় 20 মিনিট এখানে অবস্থান করে তিনি এই স্থান ত্যাগ করেছেন। এখানে গণমাধ্যমের অনেকগুলো প্রশ্ন ছিল। মূলত প্রশ্ন ছিল আবু সাঈদ হত্যা মামলায় যে 17 জন আসামিকে আসামি করে তার ভাই মামলা করেছিলেন এবং তারপরে আরও 7 জনকে আসামি হিসেবে নাম সংযুক্তির আবেদন তারা করেছিলেন। এই আসামিদের মধ্যে ইতিমধ্যে মাত্র 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতায় পুলিশের যে শিথিলতা এবং কালক্ষেপণ সেই বিষয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলাম আমরা। তিনি বলেছেন যে একটি অভ্যুত্থান পরবর্তী দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে একটু সময় নিতে হয়, সেই সময় তারা নিতে চান এবং এই ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীরকে তৎপরতার কথা জানিয়েছেন এবং একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে আবু সাঈদ হত্যা মামলার আসামি যারা রয়েছেন তাদেরকে যদি আইডেন্টিফাই করার জন্য গণমাধ্যম কোনো ভূমিকা পালন করতে পারে সেই ভূমিকায় তিনি কামনা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যতটুকু সক্রিয় আছে আরও বেশি সক্রিয় তারা হবেন এবং আবু সাঈদ হত্যা মামলায় কোনো অভিযুক্ত আসামিকেই ছাড় দেওয়া হবে না, এই হুঁশিয়ারি তিনি উচ্চারণ করেছেন। তিনি এখানে এসে কবরের পাশে নীরবে দাঁড়িয়েছেন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেছেন এবং তিনি কিন্তু সার্বক্ষণিকভাবে দেশের মানুষকে স্বাভাবিক থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন এবং সবশেষ পুলিশ বাহিনীকে সক্রিয় করবার একটা বড় প্রশ্ন এবং কেন এখন পর্যন্ত শতভাগ সক্রিয় হচ্ছে না সেই প্রশ্ন গণমাধ্যমের ছিল। সেই প্রশ্নের জবাবেই তিনি বলেছেন যে ধৈর্য ধরতে হবে, সহায়তা করতে হবে এবং যার যার অবস্থান থেকে দেশ গঠনে কাজ করতে হবে এবং আওয়ামী লীগের আমলে ঢালাওভাবে যে গায়েবী মামলা হয়েছে, রাজনৈতিক মামলা, সেই মামলাগুলো মোকাবেলায় কমিটি হয়েছে এবং সেই কমিটি যাচাই বাছাই করে কোন মামলার কী পরিস্থিতি হবে সেটি সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে বিপ্লব পরবর্তী সময়ে যেন কেউ মামলা বাণিজ্য করতে না পারে সে ব্যাপারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাত্রে এই ছিল এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার আজকের রংপুর সফরের প্রথম অংশের যে কার্যক্রম তার সবশেষ।